আজও যদি ভালো কাঠ না পাই তবে বাজার থেকে চাল আনা কঠিন হবে। এই গাছটার কাঠ বেশ শক্ত বলি মনে হচ্ছে। দু একটা ডাল কাটতে পারলে আজকের দিনটা চলে যাবে। আমাকেও যেন কেটো না গোপাল, আমি অনেক ছোট। কে কে কথা বলল? ভয় পেও না, আমি তোমার সামনেই আছি। সামনেই আসো মানে? এখানে তো কোনো মানুষ নাই। মানুষ নই, আমি এই গাছের ডালে ফুটে থাকা চম্পা কলি ফুল। এ কি করে সম্ভব? ফুল আবার কথা বলে নাকি? সবকিছু মানুষ জানে না, তাই বলে সবকিছু মিথ্যেও নয়। আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? তোমার মাথা খারাপ হয়নি, তুমি যা শুনছো তা সত্যি। তুমি আমার নাম জানো কি করে? তুমি বহুদিন ধরে এই জঙ্গলে আসো, তোমাকে আমি অনেকবার দেখেছি। কিন্তু আমি তো কখনো তোমাকে দেখি নাই। আজ দেখেছো, আর তাই তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা? এই গাছটি কেটো না, যতদিন পারো একে বাঁচিয়ে রেখো। আমার সংসারে অভাব, কাঠ না কাটলি চুলায় আগুন জ্বলবি কি করে? আমি শুধু অনুরোধ করতে পারি, সিদ্ধান্ত তোমার। কেন জানি তোমার কথা শুনি কুড়ুল চালাতে ইচ্ছি করছে না। নিজের মনকে শোনো গোপাল। আজ আমি কিছুই বুঝতে পারছি না। আজ আমি কাঠ না নিয়ে খালি হাতে ফিরে যাচ্ছি। গোপাল, আজ তোমাকে খুব চিন্তিত লাগছে। মনে হয় কেমন অদ্ভুত একটা ঘটনা ঘটিছে। তোমার মতো মানুষকে সহজে বিচলিত হতে দেখি না। কি হয়েছে বলো তো? এখনই বলতে পারছি না, আগে নিজেই বুঝতে চাই। এত গোপনীয়তা কেন? কোনো বিপদে পড়নি তো? বিপদ কিনা জানি না, তবে মাথার ভেতর কথাটা ঘুরপাক খাচ্ছে। জঙ্গলে কিছু দেখেছো নাকি? দেখেছি বললে ভুল হবে, বরং এমন কিছু শুনেছি যা বিশ্বাস করা কঠিন। শুনেছো? কার কথা? সেই উত্তরই তো খুঁজছি। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে রাতভর ঘুমোওনি। ঠিকই ধরিস, কাল রাত থেকে মনটা অস্থির হইয়াছে। মানুষের জীবনে দুঃখ অনেক আসে, কিন্তু দুশ্চিন্তা বুকের ভেতরে চেপে রাখলে কষ্ট আরো বাড়ে। জানি, তবু সব কথা সঙ্গে সঙ্গে বলা যায় না। তোমার সংসারের অবস্থাও ভালো নয়, এমন সময় মাথা ঠান্ডা রাখা দরকার। সেই চেষ্টাই করছি, কিন্তু বারবার মনে হচ্ছে আমি যেন এমন কিছুর সামনে দাঁড়িয়ে আছি যার ব্যাখ্যা আমার জানা নাই। সময় নাও, তবে একা একা বেশি ভাববে না। যদি সত্যিই যা দেখেছি আর শুনেছি তা সত্যি হয়, তাহলে আমার অনেক কিছু নতুন করে ভাবতে হবে। যখন মনে হবে তখন আমাকে বলবে। অবশ্যই বলবো, এখন শুধু সময় চাই একটু। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ভাবো। ঠিক আছে, এখন তাহলে উঠি আমি। কি হয়েছে গোপাল, মন খারাপ লাগছে? মন দিয়ে কাজ করতে পারছি না আমি। তোমার তো এমন হওয়ার কথা নয়। মানুষের মন সবসময় একরকম থাকে না, কাঠও কাটতে পারছি না। সংসারের অবস্থা তো এমনিতেই কঠিন, কম কাঠ আনলে আয়ও কম হবে। সে কথাই তো ভাবছি। কয়েকদিন আগে তো বলছিলে চাল ডালের টানাটানি চলছে। এখনো চলছে, তবে শুধু অভাবের চিন্তা নয়, অন্য একটা ব্যাপারও মাথায় ঘুরছে। সেই কারণেই কি তোমাকে এত অস্থির দেখাচ্ছে? হয়তো তাই। আমাকে বলা যায় না?
এখনই বলতে পারছি না, কারণ আমি নিজেই নিশ্চিত নই। মানুষ যখন কোনো কথা বলতে চায় না, তখন বুঝি তার ভেতরে বড় চিন্তা কাজ করছে। কিছু বিষয় আছে যা আগে নিজের কাছে পরিষ্কার করা দরকার। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয়ও পাচ্ছ। ভয় পাচ্ছি কিনা জানি না, তবে অস্বস্তি হচ্ছে। অনেক সময় মানুষের চোখ যা দেখে তা সত্যি হয় না। কিন্তু যদি চোখের সঙ্গে কানও একই কথা বলে, তাহলে বিষয়টা ভেবে দেখা দরকার। সেই কাজই করছি। একটা কথা মনে রেখো, অভাবের সময় ভুল সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হয়। জানি, তাই তাড়াহুড়ো করছি না। ভালো করছো, আগে সব দিক বুঝে নাও। কখনো কখনো একটা ছোট ঘটনা মানুষের ভেতরের সব হিসাব পাল্টে দেয়। তোমার কথার মানে আমি বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে তুমি বড় কোনো দ্বিধায় আছো। ঠিকই ধরিস। যাই হোক, মন শক্ত রেখো। চেষ্টা করছি। তোর মুখ শুকনো দেখাচ্ছে কেন? একটা ব্যাপার মাথা থেকে নামছে না। অনেক দিনের চেনা মানুষ তুই, তোর চোখ দেখলেই বুঝতে পারছি চিন্তা বাড়ছে। চেষ্টা করছি ভুলে থাকতে, কিন্তু পারছি না। কষ্টের দিনে মাথা ঠান্ডা রাখতে হয়। চেষ্টা করছি কাকা। শুধু চেষ্টা করলেই হবে না, ধৈর্যও রাখতে হবে। ধৈর্য ধরি তো আছি। কোনো ঝামেলায় জড়াসনি তো? না, ঝামেলা নয়। তাহলে এমন অস্থির কেন? এমন কিছু শুনেছি যা বিশ্বাস করতে মন চায় না, আবার অস্বীকারও করতে পারছি না। মানুষ জীবনে অনেক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়। কিন্তু সব ঘটনার ব্যাখ্যা তো আর পাওয়া যায় না। ব্যাখ্যা না পেলেও সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তই নিতে পারছি না। সিদ্ধান্তের আগে নিজের বিবেককে জিজ্ঞাসা কর। যদি বিবেক আর প্রয়োজন একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, তখন মানুষকে বুঝতে হয় কোনটা বেশি মূল্যবান। অভাবের সংসারে মূল্যবানের হিসাব বদলে যায় কাকা। সব সময় না, কিছু জিনিস আছে যা টাকার চেয়েও বড়। কথাটা সহজ, কিন্তু বাস্তবে কঠিন। ঠিক, তবে কঠিন বলেই তার মূল্য বেশি। কখনো মনে হয় যা ভাবছি তা ভুল, আবার কখনো মনে হয় এটাই সত্যি। সত্যি যদি হয় তাহলে ভয় পেয়ে লাভ নেই। ভয় নয়, দ্বিধা। দ্বিধা দূর করার একটাই পথ, কি পথ? সত্যের সামনে আবার দাঁড়ানো। হয়তো আমাকে সেটাই করতে হবে। মন যা বলছে তা মন দিয়ে শোন। তোমার কথা মনে রাখবো কাকা। ঠিক আছে, বেশি চিন্তা করিস না। আমি এখন হাটের দিকে যাই, কেমন? ঠিক আছে, যাও। গোপাল, কালো জঙ্গলে যাবি? হ্যাঁ, যেতে হবে। তোর গলার স্বর শুনে মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে আর প্রয়োজন সবসময় এক হয় না। কথাটা ঠিক। সংসারের চাকা তো আর থেমে থাকে না। কয়েকদিন ধরে দেখছি তুই খুব চুপচাপ হয়ে গেছিস। কিছু কথা মানুষ সহজে কাউকেই বলতে পারে না। মনে হচ্ছে তুই কিছু লুকোচ্ছিস। সময় হলেই সব বলবো। এতদিনের বন্ধু আমি, তবু বলছিস না? না বলার কারণ আছে। কারণটা কি? ভয়? ভয়ও হতে পারে, আবার অবিশ্বাসও হতে পারে। বুঝলাম না। আমি নিজেই পুরোটা বুঝতে পারছি না। তবু একটা কথা বলি, মানুষ যখন কোনো ঘটনার ব্যাখ্যা খুঁজে পায় না, তখন অনেক সময় ভুল পথে চলে যায়। সেই ভয়ই আমার হচ্ছে। তাহলে মাথা ঠান্ডা রাখ। চেষ্টা করছি। কাল রাতে ঘুম হয়েছিল?
খুব কম। এভাবে চললি শরীর ভেঙে পড়বে। শরীরের সে মনটাই বেশি ক্লান্ত। জঙ্গলে গেলি মনটা অন্যদিকে যাবে। হয়তো যাবে, আবার হয়তো আরও প্রশ্ন বাড়বে। প্রশ্নের উত্তর না খুঁজে কোনো উপায় নাই। জানি, তাই আজ আবার সেখানে যাচ্ছি। যাই হোক, নিজের ক্ষতি করি কিছু করিস না। সে চেষ্টা করব। আর যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে ডাকিস। তোর এই কথাটাই অনেক ভরসা দিল। বন্ধু তো সেই জন্যই। আচ্ছা, এবার যাই। সাবধানে যাস। ভালো থাকিস। আজও তোমার চোখে ঘুম নেই দেখছি। কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। প্রশ্নগুলো কি এত কঠিন? আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে। উত্তর পেলে আমাকে জানিও। আগে নিজেই নিশ্চিত হই। তোমাকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে একই চিন্তায় ডুবে আছো। ঠিক তাই। নদীতে মাছ ধরতে গেলে কখনো কখনো জাল ফেলে অপেক্ষা করতে হয়। সব উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তোমার কথাটা ঠিক, তবু মানুষ অপেক্ষা করতে চায় না। কারণ অপেক্ষার সময়টাই সবচেয়ে কষ্টের। কি এমন দেখেছো বা শুনেছো যা তোমাকে এত বদলে দিল? যদি বলি তুমি হয়তো বিশ্বাস করবে না। না শুনে সেটা কি করে বলি? আমিও তো প্রথমে বিশ্বাস করি নাই। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই অদ্ভুত। খুব অদ্ভুত। কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে যা আমাদের নিজের সম্পর্কেই নতুন করে ভাবায়। আমারও তাই হচ্ছে। তোমার চোখে একটা দ্বিধা দেখতে পাচ্ছি। দ্বিধা আছে দুটো। একদিকে দ্বিধা কি, প্রয়োজন, আর অন্যদিকে বিবেক। এই লড়াইয়ে জেতা সহজ নয়। জানি, তবে শেষে মানুষ নিজের সিদ্ধান্ত নিয়েই বাঁচে। সেই সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছি মনে হয়। তাহলে আর দেরি করো না। কাল সব পরিষ্কার হয়ে যাবে হয়তো। ঈশ্বর যেন তোমার মঙ্গল করেন। সেই আশাই করছি। এখন বাড়ি যাই। তুমি আবার এসেছো গোপাল? হ্যাঁ, এসেছি। আজ কি তুমি আমাকে কাটবে? সেই সিদ্ধান্ত নিতেই এসেছি। আমি আবারও অনুরোধ করছি, আমাকে কেটো না। তুমি কে? কেন আমার সঙ্গে কথা বলছো? আমি কে তার উত্তর জানলেও তোমার সিদ্ধান্ত বদলাবে না। কিন্তু আমি জানতে চাই। আমি শুধু এই গাছের প্রাণকে রক্ষা করতে চাই। আমার সংসারেও প্রাণ আছে। তুমি অনেক সুন্দর ফুল, তোমাকে বিক্রি করলে ভালো টাকা পাবো। আমি তোমার কষ্ট বুঝি। যদি বুঝতে তাহলে এমন অনুরোধ করতে না। তবুও করছি, কারণ এই গাছটি বাঁচলে অনেক কিছু বাঁচবে। একটি ছোট গাছ বাঁচলে কি এমন হবে? সব বড় জিনিস ছোট থেকেই শুরু হয়। কয়েকদিন ধরে তোমার কথাই ভাবছি। তাহলে তোমার মন কি বলছে? আমার মন দুই দিকে টানছে, একদিকে অভাব, আর অন্যদিকে তোমার এই অনুরোধ। মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিবেক। সেই বিবেকই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তুমি কি সত্যি আমাকে কাছ থেকে ছেড়ে নিয়ে যেতে চাও? জানি না। তাহলে আগে নিজের হৃদয়ের কথা শোনো। যদি তোমাকে বিক্রি করতে না পারি তাহলে আজকের আয় কমে যাবে। কিছু ক্ষতি মানুষ স্বেচ্ছায় মেনে নেয়, কারণ সে জানে তার মূল্য আছে। তোমার কথা শুনলে মনে হয় আমি ভুল কাজ করতে যাচ্ছি। সিদ্ধান্ত তোমার। না, আজ আমি তোমাকে ছিটতে পারবো না। তোমার এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। জানি না ঠিক করছি কি না, তবে মন বলছে গাছটা বাঁচিয়ে রাখা উচিত।
কখনো কখনো মনই সবচেয়ে সত্য কথা বলে। ঠিকই বলিস, আমি আমার বিবেকের কথা শুনব। আমি অন্যদিকে বড় খুশি কাটব। আজ তোমাকে অনেক হালকা মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, বুকের ভেতরের ভারটা যেন নেমে গেছে। তাহলে নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। হ্যাঁ, পেয়েছি। এতদিন যে চিন্তায় ছিলে তার শেষটা কি হলো? আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যা হয়তো আমার আয় কমাবে, কিন্তু মনকে শান্ত রাখবে। কেমন সিদ্ধান্ত? জঙ্গলের একটা ছোট গাছের ফুল তোলার সুযোগ ছিল। খুব সহজেই সিঁড়ি ফেলতে পারতাম, কিন্তু শেষ পর্যন্ত সিঁড়িনি। অভাবের মধ্যে থেকেও এমন সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ নয়। জানি, তাই কয়েকদিন ধরেই নিজের সঙ্গে লড়াই করছি। তারপর বুঝলাম, সব লাভ শুধু টাকায় মাপা যায় না, কিছু লাভ মানুষের ভেতর থাকে। তোমার কথাগুলো আজ অন্যরকম শোনাচ্ছে। কারণ আমি নিজেও যেন অন্যরকম হয়ে গেছি। ফুলটা না ছিঁড়ে তোমার কি লাভ হলো? লাভ হলো, নিজের চোখের দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছি না। এও একটা বড় প্রাপ্তি। খুব বড় প্রাপ্তি। অভাব আজও আছে, কালও থাকবে, কিন্তু নিজের বিবেককে হারিয়ে ফেললি মানুষ আর কিছুই ধরে রাখতে পারবে না। তোমার এই কথাটাই আমি মনে রাখবো। আমিও মনে রাখব, কখনো কখনো ছোট একটা সিদ্ধান্তই মানুষকে বদলে দেয়। আজ তোমার মুখে যে শান্তি দেখছি তা গত কয়েকদিনে দেখিনি। কারণ আজ আমার মনে কোনো দ্বিধা নাই। তাহলে চলো এই শান্তিটা নিয়েই বাড়ি ফিরি। চলো, অনেকদিন পর মনে হচ্ছে পথটা সুন্দর।